সাধারণত আমরা যখন কোনো ম্যাপ বা মানচিত্রের দিকে তাকাই তখন কিন্তু সবকিছু খুব ক্লিয়ার থাকে। মানে সীমানাগুলো পরিষ্কার, কোথায় একটা দেশ শেষ হলো আর কোথায় আরেকটা শুরু হলো সেটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ভৌগোলিক মানচিত্র বেশ সিম্পল একটা বিষয়। রাইট। কিন্তু স্কলার মোহাম্মদ আলীর বেশ কয়েকটি ট্রান্সক্রিপ্ট নিয়ে যখন আমরা আজকের এই ডিপ ডাইভের জন্য স্টাডি করছিলাম তখন দেখলাম যে আম, শেষ জামানা বা ইসলামিক এসকাটোলজির টাইমলাইনটা এরকম ম্যাপের মতো কোনো স্থির বিষয় নয়। এটা আসলে অনেক বেশি ডাইনামিক আর ফ্লুইড। এক্স্যাক্টলি। বরং এটি ইতিহাস, মনস্তত্ত্ব, ভূ রাজনীতি আর প্রযুক্তির এমন এক জটিল জাল যা যে কারো ভাবনার জগৎকে নাড়িয়ে দিতে পারে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা মূল উৎস হিসেবে মোহাম্মদ আলীর সেই ট্রান্সক্রিপ্টগুলোর উপর ভিত্তি করে ওই প্রাচীন ভবিষ্যদ্বাণীগুলোকে ডিকোড করার চেষ্টা করব। চমৎকার একটা মিশন। হ্যাঁ, বোঝার চেষ্টা করব কিভাবে বর্তমান ভূ রাজনীতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং আধুনিক বস্তুবাদের সাথে এই প্রাচীন বিষয়গুলো মিলে যাচ্ছে। আর বলে রাখা ভালো, আমরা উৎসের এই রাজনৈতিক বা ধর্মীয় বয়ানের কোনো পক্ষ কিন্তু নিচ্ছি না। একদমই। আমরা শুধু অবজেক্টিভলি বিষয়টা দেখছি। রাইট। তথ্যগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করছি মাত্র। আর এই বিশ্লেষণটা করা কিন্তু অত্যন্ত জরুরি। মানে উৎসগুলোর মূল উদ্দেশ্য শুধু ভবিষ্যতের ভয়ঙ্কর কোনো চিত্র একে আতঙ্ক ছড়ানো নয়, বরং যখন চারপাশের ঘটনাপ্রবাহ খুব দ্রুত বদলাতে থাকে তখন এই তথ্যগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা গঠনমূলক চিন্তার মাধ্যমে একটি বৃহত্তর ক্যানভাস বুঝতে সাহায্য করে। অন্ধভাবে স্রোতে গা ভাসিয়ে না দিয়ে কিভাবে এই ম্যাট্রিক্স বা সিস্টেমের মেকানিজমটা কাজ করে সেটা বুঝতে পারাটাই এই আলোচনার মূল লক্ষ্য। চলিত তাহলে সরাসরি সেই ক্যানভাসের দিকেই তাকানো যাক। শুরুতেই উৎসগুলোতে বারবার তিনটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের কথা বলা হয়েছে। শাম, যার মধ্যে আছে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন, তারপর ইরাক এবং ইয়েমেন। হ্যাঁ, এই অঞ্চলগুলো ঐতিহাসিকভাবেই খুব সেন্সিটিভ। রাইট। বলা হচ্ছে এই অঞ্চলগুলোতে যখন চরম অস্থিরতা, যুদ্ধ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন চলতে থাকবে তখন বুঝতে হবে পৃথিবী প্রি-দাজ্জালিক বা দাজ্জাল আসার ঠিক আগের যুগে প্রবেশ করেছে। বিষয়টা অনেকটা ফল্ট লাইন বা টেকটনিক প্লেটের মতো। দারুণ একটা উপমা। শতাব্দীর পর শতাব্দী চাপ জমতে জমতে যখন একটা প্লেট ভেঙে পড়ে তখন কিন্তু পুরো কাঠামোতেই ধস নামে। হ্যাঁ, আর এই ধস নামার একটা সুনির্দিষ্ট ক্রমান্বয় বা ক্রোনোলজি আছে। মানে ঘটনাগুলো কিন্তু বিক্ষিপ্ত নয়, উৎসগুলোতে একটি পরিষ্কার সিকোয়েন্স দেওয়া আছে। সিকোয়েন্সটা কীরকম? প্রথম ধাপ হল জেরুজালেমের উত্থান এবং ব্যাপকভাবে আবাদ হওয়া। দ্বিতীয় ধাপ হল রাজনৈতিকভাবে মদিনার গুরুত্ব হ্রাস পাওয়া। তার মানে কি শহরটা ধ্বংস হয়ে যাবে? না না, এর মানে এই নয় যে শহরটি ধ্বংস হয়ে যাবে, বরং গ্লোবাল জিওপলিটিক্স বা বৈশ্বিক রাজনীতিতে এর কেন্দ্রবিন্দু থাকার যে ঐতিহ্য সেটা ম্লান হয়ে যাবে আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরপর শুরু হবে মালহামাতুল কুবরা বা মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, যাকে পশ্চিমা বিশ্বে আর্মাগেডন বলা হয়। এই মহাযুদ্ধের পর কনস্টান্টিনোপল আধুনিক তুরস্ক বিজয় হবে এবং ঠিক তার পরপরই দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের আগমন ঘটবে। বিষয়টা অনেকটা ডমিনো এফেক্টের মতো, একটা পড়লে বাকিগুলো এমনিতেই পড়তে থাকে, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। কিন্তু এই টাইমলাইনটা শুনতে যতটা সোজা মনে হচ্ছে এর ভেতরের রাজনীতি ততটাই জটিল। উৎসগুলোতে একটা অদ্ভুত সামরিক জোটের কথা বলা হয়েছে। বলা হচ্ছে মুসলিম এবং রোমানরা বর্তমানের পশ্চিমা শক্তি এরা নাকি একসাথে মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে লড়বে। এটাই ভবিষ্যদ্বাণীর অন্যতম ইন্টারেস্টিং দিক। কিন্তু আমার প্রশ্ন হল, আদর্শগত এত তীব্র পার্থক্যের পরও তারা এক হবে কেন? আসলে ইতিহাসে এরকম উদাহরণ অনেক আছে যেখানে শুধু একটি অভিন্ন শত্রুকে পরাস্ত করার জন্য পরস্পর বিরোধী শক্তিগুলো এক হয়। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই জোটের পরিণতি। পরিণতিটা কি হবে? সেই যৌথ যুদ্ধে জেতার পর একজন খ্রিস্টান সৈন্য একটি ক্রুশ উঁচিয়ে ধরবে এবং দাবি করবে যে ক্রুশের জয় হয়েছে। একজন মুসলিম সৈন্য এর প্রতিবাদ করবে এবং ক্রুশটি ভেঙে ফেলবে। আচ্ছা। এই একটি ছোট স্ফুলিঙ্গ
সেই বিশাল জোটকে ভেতর থেকে ভেঙে দেবে। পশ্চিমা শক্তি তখন বিশ্বাসঘাতকতা করবে এবং তার ৮০টি পতাকার অধীনে জড়ো হবে। দাঁড়ান ৮০টি পতাকা? হ্যাঁ, আর প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ সৈন্য। তখন শুরু হবে সেই চূড়ান্ত আর্মাগেডেন বা মালহামা। একটা থামা এখানে। ৮০টি পতাকা আর প্রতিটিতে ১২,০০০ সৈন্য, মানে প্রায় ১০ লাখ সৈন্যের এক বিশাল বাহিনী। কিন্তু আজকের দিনে ড্রোন স্ট্রাইক, সাইবার ওয়ারফেয়ার আর আর্টিলারির যুগে ১০ লাখ পদাতিক সৈন্য নিয়ে মাঠে নামার বিষয়টা কি একটু সেকেলে বা অ্যানাক্রনিস্টিক মনে হচ্ছে না? এখন তো বোতাম টিপেই যুদ্ধ হয়। দৃশ্য তো তাই মনে হয়, কিন্তু উৎসগুলোতে এই যুদ্ধের যে ভয়াবহতার কথা বলা হয়েছে তার দিকে তাকালে সমীকরণটা পুরোপুরি বদলে যায়। কিভাবে? সেখানে আকাশে কালো ধোঁয়া ছেয়ে যাওয়া, পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার তৈরি হওয়া আর বিকিরণের চেহারা বিকৃত হয়ে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। ও গড! তার মানে? হ্যাঁ, যদি একটা ফুল স্কেল নিউক্লিয়ার বা ইএমপি মানে ইলেকট্রোম্যাগনেটিক পালস আক্রমণ হয়, তবে মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক গ্রিড, স্যাটেলাইট এবং কমিউনিকেশন সিস্টেম ধ্বংস হয়ে যাবে। আধুনিক প্রযুক্তি যখন অকেজো হয়ে পড়বে, তখন যুদ্ধটা আবার সেই আদিম পদাতিক পর্যায় বা গ্রাউন্ড ট্রুপসে ফিরে যেতে বাধ্য। তার মানে এই মহাযুদ্ধ পৃথিবীর আধুনিক সভ্যতাকে কয়েক শতাব্দী পেছনে ঠেলে দেবে। আর ঠিক এরকম একটা চরম ধ্বংসযোগ্য এবং হতাশার ভেতরেই মঞ্চ প্রস্তুত হবে চূড়ান্ত প্রতারকের জন্য। একদম তাই। চরম বিশৃঙ্খলার সুযোগ নেবে সে। দাজ্জাল। চলুন এবার তার প্রোফাইলটা একটু বিশ্লেষণ করি। মানে সোর্স অনুযায়ী দাজ্জাল কোনো রূপক বা সিস্টেম নয়। সে একজন রক্তমাংসের মানুষ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই মানুষ। সে ২০ বছরেরও বেশি সময় ধরে নিঃসন্তান থাকা এক ইহুদি পিতামাতার ঘরে জন্ম নেবে। তার সবচেয়ে বড় শারীরিক বৈশিষ্ট্য হল সে এক চোখ অন্ধ বা কানা হবে, আর তার কপালে কাফির লেখা থাকবে, যা সব মোমেন ব্যক্তি পড়তে পারবে। কিন্তু এখানে আমার একটা বড়সড় খটকা আছে। কপালে স্পষ্ট করে খারাপ কিছু লেখা আছে, এটা জানার পরও মানুষ তাকে ত্রাণকর্তা হিসেবে মেনে নেবে কেন? এটা আসলেই একটা বড় প্যারাডক্স। মানে এটা অনেকটা সিগারেটের প্যাকেটের মতো। প্যাকেটে ক্যান্সারের জঘন্য ছবি থাকে, লেখা থাকে ক্ষতিকর, তারপরও তো আসক্ত মানুষ সেটা খায়, তাই না? কিন্তু সিগারেট তো আর দাবি করে না যে সে স্বাস্থ্যকর বা সে ঈশ্বর। তাহলে মানুষ এত বড় ধোঁকা খাবে কিভাবে? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, মানে সিগারেটের উপমাটার একটা লিমিটেশন হলো, সিগারেট তো আর আমাদের চারপাশের বাস্তবতা বদলে দেয় না, কিন্তু দাজ্জালের মেকানিজমটা আলাদা। আচ্ছা। উৎসে ডক্টর ইসরার আহমেদের একটি গভীর দার্শনিক ব্যাখ্যার কথা বলা হয়েছে। দাজ্জালের এক চোখ অন্ধ হওয়ার মানে হল তার আধ্যাত্মিক চোখ পুরোপুরি অন্ধ। সে শুধু বস্তু জগতের বা মেটেরিয়াল দুনিয়ার জিনিস দেখতে পায়। তার মানে সে মানুষকে চরম বস্তুবাদের দিকে ডাকবে। এক্স্যাক্টলি, মেটেরিয়ালিজমের চূড়ান্ত রূপ। তার হাতে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু সেটা হবে একটা চরম সাইকোলজিক্যাল ইলিউশন বা বিভ্রম। তার দেখানো জান্নাত আসলে হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। এই বিভ্রম বা এলিউশনের ফাঁদে পড়ার জন্য তো মানুষের নিজস্ব বিচারবুদ্ধি লোপ পেতে হবে। সুস্থ মস্তিষ্কের মানুষকে এটা বুঝতে পারবে না। বিচারবুদ্ধি কাজ করার জন্য তো স্নায়ুকে শান্ত থাকতে হবে, তাই না? ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস অনুযায়ী মানুষের যখন বেসিক সার্ভাইভাল বা বেঁচে থাকার ন্যূনতম উপাদান থাকে না, তখন তার নীতি বা দর্শন কাজ করে না। রাইট। পেটে ক্ষুধা থাকলে তো আর দর্শন মাথায় ঢোকে না। একদম। ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জাল আসার ঠিক আগের ৩ বছর পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ হবে। প্রথম বছর ১/৩ বৃষ্টি ও ফসল বন্ধ হবে। সর্বনাশ। দ্বিতীয় বছর ২/৩ এবং তৃতীয় বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। চারদিকে থাকবে চরম হাহাকার। মানুষ যখন ক্ষুধায় আর তৃষ্ণায় মরিয়া হয়ে উঠবে, ঠিক সেই মুহূর্তে দাজ্জাল এসে জাদুর মতো খাবার ও বৃষ্টি দেবে। ও ওয়াও, মানে পুরোপুরি ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ, যখন কোনো সিস্টেম একটা অনাহারী সমাজকে খাবার দেয়, তখন সেই সমাজ আর নীতি বা কপালে কি লেখা আছে তা দেখে না। তারা সেই সিস্টেমকেই ঈশ্বর বানিয়ে ফেলে। এই বিষয়টা মারাত্মক। মানুষের চরম অসহায়ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। আর এখান থেকেই আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর এবং ভীতিকর অংশটা শুরু হয়। প্রযুক্তির বিষয়টা, তাই তো? হ্যাঁ, এই প্রতারণার সাথে আধুনিক প্রযুক্তির মিলগুলো দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। বলা হচ্ছে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে বলে দাবি করবে।
বর্তমানের এআই, ডিপফেক এবং মেটাভার্সের মেকানিজমের কথা চিন্তা করুন একবার। এটা খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট। উৎসেই বলা হয়েছে চীনে এমন প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে যেখানে মৃত মানুষের চেতনার বা মেমোরির ডেটাবেস ব্যবহার করে মেটাভার্সে তাদের ডিজিটাল অবতারের সাথে কথা বলা যাবে। ভবিষ্যৎবাণীতে বলা আছে একজন সাধারণ মানুষকে বিশ্বাস করানোর জন্য দাজ্জাল শয়তানদেরকে তার মৃত বাবা মায়ের রূপ দিয়ে হাজির করবে এবং তারা বলবে, একে অনুসরণ করো, এই তোমার ঈশ্বর। ডিজিটাল নেক্রোম্যান্সি বা মৃতদের ডিজিটালি ফিরিয়ে আনার এই কনসেপ্টটা সরাসরি মানুষের আবেগের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। একদম তাই। এটি মূলত একটা বিশাল ম্যাট্রিক্স। মানুষ শোক বা গ্রিফের সময় সবচেয়ে বেশি ম্যানিপুলেটেড হয়। যখন এআই মানুষের চোখের সামনে তার প্রিয়জনকে নিখুঁত কণ্ঠস্বর আর এক্সপ্রেশন দিয়ে হাজির করবে, তখন সেই হ্যালুসিনেশন থেকে বের হওয়া প্রায় অসম্ভব। মানে মানুষ নিজের চোখেই বিশ্বাস করতে বাধ্য হবে। হ্যাঁ, গ্যাজেট, অ্যালগোরিদম আর স্ক্রিনের আলো মানুষের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক চোখটা আগেই বন্ধ করে দিচ্ছে। ঠিক দাজ্জালের সেই অন্ধ চোখের মতো। মানুষ শুধু সেটাই বিশ্বাস করছে যা তাকে স্ক্রিনে দেখানো হচ্ছে। এই স্ক্রিন আর ডেটার কথায় আমার উৎস উল্লেখিত একটা অদ্ভুত প্রাণীর কথা মনে পড়ে গেল। জাসাসা বা গুপ্তচর। হ্যাঁ, জাসাসা। বলা হয়েছে এটা একটা লোমশ অদ্ভুত প্রাণী যে দাজ্জালের জন্য গুপ্তচর বৃত্তি করত। আজকের দিনে আমাদের হাতের মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসগুলো কি সেই জাসাসার আধুনিক ভার্সন নয়, যে সারাক্ষণ আমাদের গুপ্তচর বৃত্তি করছে? আমি তো বলবো শুধু গুপ্তচর বৃত্তি নয়, স্মার্টফোনের চেয়েও ভয়ঙ্কর কিছু করছে। মানে গুপ্তচর শুধু তথ্য সংগ্রহ করে, কিন্তু বর্তমানে সার্ভেলেন্স ক্যাপিটালিজম বা নজরদারি পুঁজিবাদ সেই ডেটা ব্যবহার করে প্রেডিক্টিভ অ্যালগোরিদম তৈরি করছে। রাইট, তারা জানে আমরা কি চাই। একদম। এই ডিভাইসগুলো জানে একজন মানুষ কখন হতাশ হয়, কখন সে আবেগী হয়, তার রাজনৈতিক মতাদর্শ কি, তার সিক্রেট ডিজায়ার কি। মাই গড, তার মানে ডেটাই হলো সবচেয়ে বড় অস্ত্র। এক্স্যাক্টলি। দাজ্জালের কাছে যখন মানবজাতির এই সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট থাকবে, তখন সে কোনো র্যান্ডম ম্যাজিক দেখাবে না। সে প্রত্যেকের জন্য কাস্টমাইজড বিভ্রম তৈরি করবে। সে জানবে কাকে সম্পদ দেখালে বশ করা যাবে, কাকে ক্ষমতা দেখালে, আর কাকে মৃত স্বজন দেখালে। তার মানে এটা শুধু তরবারি বা পেশিশক্তির লড়াই নয়, এটা পুরোপুরি একটা সাইকোলজিক্যাল আর ডেটা ড্রিভেন যুদ্ধ। ওকে, এতক্ষণ তো এই ভয়ঙ্কর ফিতনা বা প্রতারণার জাল কিভাবে বোনা হচ্ছে তার মেকানিজম শুনলাম। এবার একটু সমাধানের দিকে মোড় নিই। হ্যাঁ, অ্যান্টিডোট জানাটা খুব দরকার। এত নিশ্ছিদ্র একটা ম্যাট্রিক্স থেকে বাঁচার উপায় কি? উৎসগুলোতে বারবার কোরআনের সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করার এবং এর অর্থ বোঝার কথা বলা হয়েছে। এই সূরাটাই নাকি সবচেয়ে বড় অ্যান্টিডোট বা প্রতিষেধক। সূরা কাহাফকে অ্যান্টিডোট বলার একটা বড় কারণ হলো এটি শুধু আধ্যাত্মিক সান্ত্বনা দেয় না, এটি মানুষের মাইন্ডসেট বা চিন্তার ধরনটাই বদলে দেয়। কিভাবে? এই সূরার ভেতরে থাকা 4টে গল্পের মাধ্যমে দাজ্জালের 4টি মূল পরীক্ষার কথা বিস্তারিতভাবে বলা হয়েছে এবং সাথে লজিক্যাল সমাধানও দেওয়া হয়েছে। প্রথম গল্পটি হলো আসহাবে কাহাফ বা গুহাবাসীদের। এটি হলো ধর্মের বা আইডিওলজির পরীক্ষা। এর সমাধানটা কি? আজকের দিনে তো আর মানুষ আক্ষরিক অর্থে পাহাড়ে গিয়ে গুহায় লুকিয়ে থাকতে পারবে না, তাই না? গুহা এখানে একটা মেটাফোর বা রূপক। এর মূল শিক্ষা হল যখন চারপাশের সিস্টেম পুরোপুরি কলুষিত হয়ে যায়, যখন মূলধারার সমাজ আপনাকে ম্যানিপুলেট করতে থাকে, তখন ক্ষতিকর পরিবেশ ত্যাগ করে সমমনা মানুষদের সাথে একটি নিজস্ব নিরাপদ কমিউনিটি বা গুহা তৈরি করা। মানে একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি করার। হ্যাঁ, একা একা একটি গ্লোবাল সিস্টেমের সাথে লড়াই করা সম্ভব নয়। এর জন্য একটা ইকো চেম্বার দরকার যা আপনাকে সত্যের ওপর স্থির রাখবে। চমৎকার একটা সমাধান। আর দ্বিতীয় গল্পটা ছিল 2 বাগানের মালিকের। একজন মালিক তার সম্পদ নিয়ে খুব অহংকারী হয়ে পড়েছিল। সে ভেবেছিল এই বাগান কখনো ধ্বংস হবে না। এটি হল সম্পদের পরীক্ষা। আজকের দিনের ইনফিনিট ইকোনমিক গ্রোথ বা অনন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির যে বিভ্রম, এটা তার সাথে মিলে যায়। মানুষ ভাবে তার কর্পোরেট জব, তার ব্যাংক ব্যালেন্স তাকে সব বিপদ থেকে বাঁচাবে। রাইট। কিন্তু এই গল্পের সমাধান হল দুনিয়ার চাকচিক্য আর সম্পদকে চিরস্থায়ী না ভাবা। দাজ্জাল যখন সম্পদ আর প্রাচুর্যের লোভ দেখাবে, তখন এই উপলব্ধিটাই মানুষকে মোহমুক্ত রাখবে যে এই ম্যাটেরিয়াল দুনিয়া চরম ভঙ্গুর। বুঝতে পেরেছি।
তৃতীয়টি হল মুসা এবং খিজিরের গল্প। এটি জ্ঞানের পরীক্ষা। আজকের দিনে আমরা গুগল বা চ্যাট জিপিটি দিয়ে ভাবি আমরা সব জানি। সায়েন্স বা বিজ্ঞান আমাদের এক ধরনের বুদ্ধিবৃত্তিক অহংকার দিয়েছে। একদম ঠিক। দাজ্জাল তার কাছে থাকা অভাবনীয় জ্ঞান ও প্রযুক্তি দিয়ে মানুষকে চমকে দেবে। সে প্রকৃতি নিয়ন্ত্রণ করবে, মেঘকে নির্দেশ দেবে বৃষ্টি দিতে। তখন মানুষের মনে হতে পারে এই প্রযুক্তি হল সর্বোচ্চ সত্য। তো এর সমাধান কি হবে? কি ক্ষমতার পরীক্ষা? হ্যাঁ, জুলকারনাইন ছিলেন একজন ক্ষমতাধর শাসক, কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার না করে দুর্বল মানুষদের সুরক্ষার জন্য ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে একটি ন্যায়ের দেয়াল তুলেছিলেন। রাইট। আমাদের জীবনেও যখন কোনো বড় কর্পোরেট বা পলিটিক্যাল ফিতনা আসে, তখন আমাদের উচিত ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে নিজেদের চারপাশে নীতির একটি শক্ত দেয়াল গড়ে তোলা। ফিতনা বা প্রলোভন যত বড় হবে, মানুষের পার্সোনাল এথিক্স বা নৈতিকতার দেয়াল তত মজবুত হতে হবে। এই সুরক্ষার দেয়ালের কনসেপ্টটা বেশ প্র্যাকটিক্যাল। তবে উৎসের আরও একটি চমকপ্রদ তথ্য আমাকে খুব ভাবিয়েছে। কোন তথ্যটা? ওই যে ৩ বছরের চরম দুর্ভিক্ষের কথা বলা হলো, তখন বলা হচ্ছে মুমিনদের খাবার হবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। এটা একটা বিরাট চ্যালেঞ্জিং কনসেপ্ট। মানে শব্দ বা জিকির কিভাবে মানুষের পেটের ক্ষুধা মেটাতে পারে, এটার বায়োলজিক্যাল বা মেটাবলিক কোনো ব্যাখ্যা আছে কি? এটা আসলে শুধু কয়েকটা শব্দ আওড়ানোর বিষয় নয়। এটি আধ্যাত্মিক শক্তির একটি চূড়ান্ত রূপ, যার সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল ভিত্তিও কিন্তু আছে। তাই নাকি? কিভাবে কাজ করে এটা? নিউরোবায়োলজি অনুযায়ী মন যখন গভীরভাবে ধ্যানে মগ্ন থাকে, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, কর্টিসল লেভেল কমে যায় এবং শরীরের মেটাবলিক রেট বা ক্যালোরি পোড়ানোর হার অনেক ধীর হয়ে আসে। ও ওয়াও! হ্যাঁ, ইতিহাসে এমন অনেক সন্ন্যাসী বা সাধকের উদাহরণ আছে, যারা আধ্যাত্মিক ধ্যানের মাধ্যমে মাসের পর মাস নামমাত্র খাবার খেয়ে বেঁচেছিলেন। আধ্যাত্মিক শক্তি মানুষকে বস্তুগত চাহিদার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। এটা সত্যি অবিশ্বাস্য। তবে এর পাশাপাশি উৎসগুলোতে খুব প্র্যাকটিক্যাল একটা উপদেশের কথাও বলা হয়েছে। সেটা হলো অফ গ্রেড লাইফস্টাইল। অফ গ্রিড লাইফস্টাইল বলতে ওই সেন্ট্রালাইজড ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো বোঝায়, তাই তো? ঠিক। নিজের খাবার নিজে উৎপাদন করা, নিজস্ব পানির উৎস রাখা, ছোট পরিসরে হলেও আত্মনির্ভরশীল হওয়া। কারণ ফুড চেন এবং ওয়াটার সাপ্লাই যখন কোনো দানবীয় সিস্টেম বা দাজ্জালের হাতে চলে যাবে, তখন তাদের কথা মানতেই হবে। এক্স্যাক্টলি, তখন সেই সিস্টেমের ওপর পুরোপুরি নির্ভর করলে একসময় এক গ্লাস পানির বিনিময়ে নিজের বিশ্বাসকে বিক্রি করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার মানে প্রস্তুতিটা শুধু মসজিদের ভেতরে বা আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জগতেও নিজেদের গুছিয়ে নেওয়াটা সমান জরুরি। একদমই তাই। তো আজকের এই গভীর আলোচনায় আমরা দেখলাম কিভাবে ভূ-রাজনীতির একটা জটিল ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। দাজ্জালের সাইকোলজিক্যাল প্রোফাইলের সাথে আধুনিক প্রযুক্তির আর সার্ভেইলেন্স ম্যাট্রিক্সের অদ্ভুত মিলগুলো আমরা বুঝতে পারলাম। আর সবশেষে দেখলাম সূরা কাহফ কিভাবে আমাদের মনস্তাত্ত্বিক গুহা তৈরি করার পথ দেখায়। আমি আবারও মনে করিয়ে দেই, এই গভীর আলোচনার উদ্দেশ্য কিন্তু মানবজাতিকে আতঙ্কিত করার নয়, বরং আগামী দিনের অ্যালগোরিথমিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য ব্রেইনকে প্রস্তুত করা। আলোচনার একেবারে শেষে এসে একটি ভিন্ন চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে প্রযুক্তি আর রাজনীতি দিয়ে একটা বিশাল প্রতারণার জাল বোনা হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখার বিষয়, দাজ্জালের মতো কোনো দানবকে তার বিকৃত চেহারা বা কপালের লেখা দেখে চেনা হয়তো ততটা কঠিন হবে না। আচ্ছা। যতটা কঠিন হবে তার দেওয়া ওই আরামদায়ক জীবন প্রত্যাখ্যান করা। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যেভাবে মুহূর্তের আনন্দ, ফুড ডেলিভারি অ্যাপ, সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রল আর ডিজিটাল কমফর্টের প্রতি আসক্ত হয়ে পড়ছি, তা কি নীরবে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল কেড়ে নিচ্ছে না? অত্যন্ত গভীর একটা পয়েন্ট। হয়তো আসল লড়াইটা ভবিষ্যতের কোনো দানবের বিরুদ্ধে নয়, বরং নিজেদের এই আরামদায়ক দাসত্ব থেকে আজই মুক্ত হওয়ার লড়াই। ট্রু, ভেরি ট্রু। ওই যে আমরা শুরুতে বলছিলাম, একটা ম্যাপের বর্ডার যেমন পরিষ্কার থাকে, শেষ জামানার ভবিষ্যৎবাণীর বাস্তবতা ততটা পরিষ্কার নয়। এই লড়াইটা আসলে অনেক বেশি ঝাপসা, সূক্ষ্ম আর মনস্তাত্ত্বিক। একদম। এই প্রতিদিনের আরামের দাসত্ব থেকে মানুষ নিজেকে কতটা মুক্ত করতে পারবে, নিজের চিন্তার স্বাধীনতাকে কতটা বাঁচাতে পারবে, সেটাই হয়তো সবচেয়ে বড় পরীক্ষা।
আজ এ পর্যন্তই। আশা করি আজকের আলোচনা নতুন একটি ভাবনার দুয়ার খুলে দেবে। চারপাশের এই ঝাপসা বাস্তবতাটাকে শুধু চোখ দিয়ে নয়, বরং বুদ্ধিবৃত্তিক দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন।